শেষ পাতের চাটনিটা, সাথে আছে সন্দেশ। পরিপাটি করে থালি সাজিয়েছি আহা বেশ। কুঁদরি, পটল, বেগুন আর সাথে ঝুরি আলু ভাজা। লাল লাল চিকেন কষা, খেতে লাগবে দারুণ মজা। নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। বিশেষ অনুরোধ, যারা নতুন বন্ধু হয়ে আসবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলে আসুন, সবাই রান্নাঘরে চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটি দাবিয়ে নিতে ভুলবেন না কিন্তু। আর বিশেষ এই পর্ব আজকে, এটা সবাই মিলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অনেক অনেক আনন্দ উপভোগ করবেন। তো চলুন সবাই রান্নাঘরে পৌঁছে যাই। তো চলে এলাম রান্নাঘরে। দেখুন বন্ধুরা, কাজের সুবিধের জন্য আমি আগের থেকে আলু কেটে নিয়েছিলাম বেশ বড় বড় করে। তারপর তাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়া গ্যাসের মধ্যে বসিয়েও নিয়েছি। আর লবণ হলুদ সহযোগে এই সাদা তেলের মধ্যে ভাজতে বসিয়ে দিয়েছি। ইতিমধ্যে এতখানি ফ্রাই হয়েও গিয়েছে, লালচে আভা চলে এসেছে আর প্রায় সেদ্ধর বেশি, মানে অর্ধেক সেদ্ধর বেশি হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আপনাদেরকে এখন দেখিয়ে নিলাম। তো চটপট কাজটা এগোতে থাকবে, সেই উদ্দেশ্যে আজকে আমি শুরুর থেকে একেবারে রেডি হয়ে, মানে রান্না বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে সামনে নিয়ে এসেছি। ওটা ভালোভাবে আরও একটু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ততক্ষণ এপাশে আমি চিকেনটা আপনাদের দেখিয়ে নিলাম। চিকেনটাও আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা পাত্রের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়ে প্রয়োজন মতো বেশ খানিকটা লবণ যোগ করে নিলাম আর হাত দিয়ে এইভাবে কচলে কচলে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণটা সহযোগে প্রায় 15 মিনিট মতো আমি রেখে দেব। ততক্ষণে বাদবাকি সমস্ত কাজগুলো ওপাশে রান্না করতে থাকবো, মানে গ্যাসের মধ্যে সব কিছু হতে থাকবে। তো আমি একটা পাত্রে আলু ঢেলে নিয়েছি আর ধীরে ধীরে তারপর আরও সমস্ত যা কিছু আজকে রান্না করেছি সেগুলো বানিয়ে নিয়েছি। কুঁদরি ভাজা, পটল ভাজা আর চাটনি, আর ওখানে পাশে দেখালাম ডিম আলু দিয়ে একটু ঝোল বানিয়েছিলাম, কেন সবাই চিকেন খেতে পারবে না। তো পাশের কড়াইতে দেখিয়ে নিলাম এক্ষুনি বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি পাতলা করে কাটা, আর আলুটা তুলে রেখেছি। আর এখানে দেখুন ভাত আগেই বানানো হয়ে গিয়েছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। তারপর এবার আমি ভালোভাবে তুলে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভাতের মধ্যে যে বাষ্পটা জমে থাকে সেটা একটু উড়ে গেলে ঝরঝরে মতো ভাতটা হয়ে থাকবে। তো এইভাবেই আমি সবার আগে, মানে মাংসটা রান্নার আগে সমস্ত যা কিছু রান্না করেছি সেগুলো ছটপট বানিয়ে রেখে দিয়েছি, আপনাদের একটু দেখিয়ে নিলাম। এখন কড়াইতে ঝুরি আলু ভাজাটা বানানো হচ্ছে। তো বেশ কিছুটা বানিয়ে নিয়েছি, এই যে দেখুন কেমন ঝরঝরে সুন্দর মুচমুচে করে এইভাবে ঝুরি ঝুরি আলু ভাজা বানিয়েছি। তো এটা খেতে খুবই ভালো লাগে আর সবাই পছন্দ করে। বিশেষ বিশেষ দিনগুলিতে বা বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে তখন এইভাবে আলু ভাজা করলে সবাইরই খুব ভালো লাগে। তো চলে আসুন, মূল রান্নায় চলে এলাম। তো সাদা তেল নিয়েছি কড়াই, তার মধ্যে এবার তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন হিসেবে যোগ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা জিরে, মানে গোটা সাদা জিরে, সাদা জিরে নয় বন্ধুরা, প্লেন যে জিরে আমরা রোজকার রান্না করে সেটাই দিয়ে দিলাম। এটা ফোড়ন হিসাবে একটু চড়বড় করে ফুটে উঠবে, তারপরে একে একে বাকি উপকরণ সব যোগ করব। তো এবার আসুন, দেখুন হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ উঠে পড়েছে। তো গ্রেট করে রাখা রসুন কুচি আমি দিয়ে দিলাম। এটা আজকে বন্ধুরা ভালোভাবে লালচে করে ভাজবো না, হালকা একটু নাড়ানাড়ি করেই আমি একে একে উপকরণ যোগ করতে থাকবো। এই আজকে যে রসুন ভাজাটা করছি এটা সাদা সাদাই থাকবে। দেখুন কালার ধরেনি, আমি যোগ করে দিয়েছি পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাকেও লালচে করে ভাজবো না, সুন্দর একটা হালকা গন্ধ উঠবে। পেঁয়াজের এই কাঁচা ভাবটা হালকা একটু কেটে গেলেই 2-4 বার খুন্তি দিয়ে নেড়ে তারপর আমি যোগ করে নেব পরবর্তী উপকরণ। বন্ধুগণ, বিভিন্ন দিন বিভিন্নভাবে চিকেন রেসিপি রান্না করলে বেশ স্বাদ অদল বদল হয়। তো সেই উদ্দেশ্যে আজকে আমি এইভাবে রান্না করছি আর রান্নাটি অপূর্ব হয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো এখন দেখুন আমি যোগ করে নিলাম গ্রেট করা আদা। আজকে আদা আর রসুনের পরিমাণ প্রায় সম পরিমাণই ছিল। তো ওখানে ওটা ভাজা হতে আছে। এখন আমি চিকেনটা তুলে নিলাম। আবার ভালোভাবে আর একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, কেন লবণ আর জল সমস্ত কেটে গিয়েছে। জল ঝরিয়েই মাখানো হয়েছিল, তো লবণ জলটা আমি আর ফেলবো না, তাই জন্যই আমি আবার ভালোভাবে আরেকবার মাখিয়ে নিলাম। দিয়ে আমি সমস্ত চিকেনটাই এবার এই মশলাটির মধ্যে মানে বাটনাগুলোর মধ্যে ঢেলে নিলাম। এবার ধীরে ধীরে ভাজা করব। আর বন্ধুগণ, আজকে এই সময় আঁচটা বেশ বাড়ানো থাকবে। সমস্ত মশলাও যেহেতু কাঁচা কাঁচা আছে, চিকেনটাও একেবারেই কাঁচা, আগে থেকে ফ্রাই করা নয়, তো সমস্ত মশলার সাথে এই বাটনা মশলার সাথে আমি ভালোভাবে ভেজে নেব। সেই জন্য আঁচটা কমিয়ে একদমই দেব না, তাহলে অনেক জল বেরিয়ে যাবে, লবণও মেশানো আছে। তো সেই জন্য খুব ভালোভাবে তেজ আঁচে খুন্তি বারবার নাড়িয়ে রান্না করতে হবে। খুন্তি নাড়ানো ছেড়ে দিলেই বন্ধুরা কী হবে, তলায় বসে যাবে। তো 1-2 মিনিট রেখে আপনাকে এইভাবে খুন্তি নাড়িয়ে ভাজা করে নিতে হবে। দেখুন তা সত্ত্বেও বেশ খানিকটা জল বেরিয়েছে, সাইডে একটুখানি লেগে লেগে গিয়েছে, ওটা কিছু না, ওটা ভাজা। তো আবার খুন্তি চালিয়ে সমস্তটা ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। ঝটপট এইভাবে রান্নাটি প্রায় অর্ধেক হয়েছে। এখন বাকি উপকরণ যোগ করার পালা। তো আমি টমেটো কুচি যোগ করে নিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন এই সময় এবার আঁচটা কমিয়ে দিলাম। আর এই যে আলু, চিকেনের আলু ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে, সেদ্ধ প্রায় হয়ে এসেছে। সামান্য 1-2 ফুট দিলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে কম আঁচ করে আরেকটু আমি চিকেনটা হতে দিয়েছি। আর এখানে বাকি মশলাগুলো দেখে নিলাম, লবণ, হলুদ, লাল লঙ্কা যেটা ঝাল, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর টক দই। তো এই সমস্ত বেসিক মশলা রোজের রান্নাতেই দরকার হয়। তো এই দই এবার আমি যোগ করে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলার সাথে। এখানে যা দই রয়েছে প্রায় 200 গ্রামের মতো রয়েছে, তো আমি 100 গ্রামের মতোই যোগ করে নেব। আজকে টমেটোর পরিমাণটা খুবই কম, অল্প ছোট্ট একটা টমেটো গোটা সেটাই যোগ করেছি। তো তার সাথে এখন দিয়ে নিলাম এই টক দইটা, বেশ খানিকটা পরিমাণে যোগ করেছি। সমস্ত গুঁড়ো মশলার সাথে এই টক দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ফেটিয়ে নেব। দেখুন এইভাবে আজকে যে চিকেনটা রান্না করছি খেতে অপূর্ব হয়। আপনারা প্লিজ সবাই বাড়িতে বানিয়ে একবার খাবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কতটা ভালো লাগলো। তো বন্ধুগণ, সবাই গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্টস করবেন, পড়তেও ভালো লাগে আর মনটা খুশিতে ভরে যায়, আমি উৎসাহিত হই। পরবর্তী ভিডিও বানাতে বন্ধুরা খুবই উৎসাহ জাগে। তো এখন কি কাজ করলাম, আমি কথা বলতে বলতে দেখুন বেশ খানিকটা জল যোগ করে নিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাগুলোর সাথে এটা মিশিয়ে ফেটিয়ে নিলাম। এখন ঢাকনা খুললাম চিকেনের, দেখুন কেমনটি হয়েছে, সেদ্ধ সেদ্ধ প্রায় হয়ে এসেছে, জলও অনেকটা বেরিয়েছে। আর এই সময় আমাকে যোগ করে নিতে হবে এই গুঁড়ো মশলার বাটনাটা, মিশ্রণটা। তো আমি সমস্তটাই প্রায় ঢেলে দিলাম, প্রয়োজন হলে বাটি ধোয়া সামান্য আর একটু জল যোগ করে নেব। খুন্তি দিয়ে পুরোটাই আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুগণ। তারপর দেখুন সেদ্ধ হতে দেওয়ার পালা। বন্ধুরা, রেসিপি বানাতে ভালো লাগে আর সুন্দর রান্না হলে সবাই ভালো বললে আরোই ভালো লাগে। তো সবশেষে যোগ করে নেব ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর একটু গরম মশলা, ওটা বাটিতে আমি সাজিয়ে রেখেছি। আর এখন চিকেনের পরিস্থিতি দেখুন, কষা হয়ে গিয়েছে, 2টো লেগ পিস রাখা হয়েছে, কেন বাড়ির ছোট সদস্যের আবদার ছিল আজ বিশেষ দিনে, সেই জন্য আমি তার কথা মতো 2টো লেগ পিস আর বাকিগুলো ছোট ছোট আকারের চিকেন বানিয়ে দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। তো এই সময় চিকেনটা প্রায় সেদ্ধর পথেই, তাই আমি যোগ করে নিলাম আলুটাও সামান্য সেদ্ধ হতে হবে মশলার সাথে, যাতে তেল ঝাল মশলা সব ঢুকতে পারে, তাই এই সময় আমি যোগ করে দিয়েছি। সমস্তটা এবার মিশিয়ে নিচ্ছি। এখন একটু খুন্তি দিয়ে চেপে দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখেছেন সামান্য একটু আঘাত লাগতেই কেটে গেল চিকেনের টুকরোর থেকে। তো
গরম রয়েছে ভালোভাবে বুঝে নেবার জন্য আমি একটুখানি টুকরো নিয়ে খুন্তিতে এভাবে হাত দিয়ে চেপে একটু দেখে নিলাম। ভালোই সেদ্ধ হয়েছে, আর একটুখানি বাকি রয়েছে। তো বাকি উপকরণগুলো যোগ করে নিচ্ছি, মানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা 2 টুকরো, আর লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, আর গরম মশলা। এগুলো যেটা বাটিতে লেগে রয়েছে সেটা সামান্য আর একটু জল যোগ করে নিলাম, দিয়ে এবার ওটাও দিয়ে দেব। আজকে চিকেন রেসিপিতে অতিরিক্ত জলের ব্যবহার করলাম না। আর বন্ধুরা, আজকে গরম জল না দিয়েই রান্না করেছি, ঠান্ডা জল যোগ করে। তো এভাবে করলেও খারাপ হয় না, গরম জল দিয়ে নিলে বেশি সুস্বাদু হয়। তো আপনারা সেই মতোই করবেন প্লিজ। আর দেখেছেন একেবারে অল্প সামান্য, অতীব সামান্য জল, চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। টক দই রয়েছে। তো এবার সমস্তটা মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিয়েছি। এই দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর এই রকম রান্না প্রায় শেষ, একেবারেই সমাপ্তি। এবার নেড়ে চেড়ে একটু মশলা বাটনাগুলো সব একসার করে নেব, মানে মিশিয়ে নেব। যেইটুকু জল রয়েছে সেইটা এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করলেই শুকনো হয়ে যাবে। আর এখন যে পরিমাণ জল রয়েছে এটা এমনিতেই টেনে নেবে তাপে, কড়ার তাপে। আর আলুগুলো রয়েছে বন্ধুরা, তো দেখুন এইভাবে আজকে রেসিপিটি তো আমি রান্না করলাম। সবাই দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। নতুন যেসব বন্ধু আসবেন আর যারা মানে একেবারে সদ্য রাঁধুনি হচ্ছেন হাতে করি, তারা এইভাবে রান্নাটি করবেন, খুবই সুস্বাদু হবে। সহজ সরল পদ্ধতি, কোনো কঠিন নেই। তো আশা করি তাদের জন্য দেখে শিখে নিতে সুবিধে হবে। তো আজকের রেসিপি কেমন লাগলো বলবেন বন্ধুরা দয়া করে, আর সবাই শেয়ার করে দেবেন, আমি আর একবার বলে নিলাম। তো দেখে তো আমার লোভনীয় মনে হচ্ছে, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করলে তখনই আমি বুঝতে পারবো। দেখুন বন্ধুরা, আমার মেয়ে রান্নাঘরে এসে কেমন দুষ্টুমি করে একটু লোভ লাগিয়ে চলে গেল। তো আশা করি রেসিপি দেখে আপনাদেরও অনেকেরই লোভ লাগছে, জিভ থেকে জল ঝরছে নিশ্চয়ই। তো এইভাবে আজকের চিকেন রেসিপি আপনারাও সবাই বাড়িতে বানিয়ে খান, আর আপনজনদের লোভ লাগিয়ে দিন, তাক লাগিয়ে দিন। তো আবার পরবর্তী অধ্যায়ে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। ফটো যে তুলেছিলাম সেগুলো এখন আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি, আর সবশেষে থালিটা সাজিয়ে নেব। তো আজকের মতো আমি এখানেই বিদায় টাটা জানিয়ে দিলাম। তো আপনারা সম্পূর্ণটা দেখে নিন। আজকে আমার খুকুমণির শুভ জন্মদিন, মনের মতো থালি সাজিয়ে দিনটা হলো যে রঙিন। নিয়ম নাই আকর দেওয়া, পরমান্নও হয়নি, প্রদীপ জ্বালা নতুন জামা এ বংশেতে নাকি সয়নি। গলা জড়িয়ে আমার পুতুল করলো একটি বায়না, দিম্মা দাদাই ছাড়া তার আর কিছু তো চাই না। আজকের এই শুভক্ষণে সবাই এলো বাড়ি, বেবির বাবাই আসেনি তাই রাগ হয়েছে ভারী। দিম্মা দাদাই ভুরি ভোজের আয়োজন সব করলো, আর মায়ের হাতের রান্না খেয়ে খুকুর মনটা ভরলো। কাছের দূরের সবাই তোমরা আশীর্বাদটা করো, মানুষের মতো মানুষ হয়ে খুকু হতে পারে যেন বড়।